যার জন্য আমরা স্পষ্ট ভাষা বলতে চাই যে আগামী বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আগামী বাংলাদেশটাকে আমরা যাতে আজকে এই বাংলার জন্য দাঁড়িয়ে আছে, বাংলাদেশ যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে আছে এগুলি সম্পূর্ণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন করেছে। আপনি দেখবেন আজকে বাংলাদেশে আমরা যে দেশটা চলে, তিনটা জিনিসের ইনকামের উপর বাংলাদেশ সবচেয়ে বেশি নির্ভর করে। একটা হলো গার্মেন্টস। আমরা যত পোশাক উৎপাদন করি, বিদেশ থেকে যত টাকা আমরা ইনকাম করি, এর 84 টাকা আসে এই গার্মেন্টস থেকে, পোশাক শিল্প থেকে। 100 টাকা যদি আমরা ইনকাম করি, 84 টাকা আসে গার্মেন্টস থেকে। এই যে আপনারা লোক পাঠান আদম বলেন না, জনশক্তির শুদ্ধ ভাষায় জনশক্তি, ম্যান পাওয়ার, এটা আমাদের নেতা জিয়াউর রহমান চালু করেছিলেন সৌদি আরবে। এই গার্মেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন। এই খাল খনন করে 1974 সালে শেখ মুজিবুর যখন ক্ষমতা ছিলেন, দুর্ভিক্ষে 1.5 লক্ষ লোক মারা গিয়েছিলেন। কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান খাল খনন করে, সবুজ বিপ্লব করে, মাত্র 1 বছরের মধ্যে খাদ্যের সংসদ অর্জন করে 1 লক্ষ টন বিদেশে চাল, 1 লক্ষ টন চাল সামনে রপ্তানি করেছিলেন। অর্থাৎ দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেইটা বিএনপি জানা। সেই এই যে আপনাদের 3-4 দিন আগে বাজেট ঘোষণা করেছে, অর্থাৎ বাজেট আগামী দিনে দেশটা কেমনে চলবে। এই ইউনূস সরকার 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে অর্ধেক টাকা আসবে ভ্যাট থেকে। আপনারা ভ্যাট দেন না? এই ভ্যাট পরিবর্তন করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং বাংলাদেশটা যে আজকে দাঁড়িয়ে আছে এটা হলো বিএনপির উপর, বিএনপির পলিসির উপর, বিএনপির নীতির উপর। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা বিএনপির ধানের শীষে ভোট দেন, আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ।